আপনার যদি লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে, অর্থাৎ আপনার পেনিস আগের মতো শক্ত হচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব আপনার কেন লিঙ্গ উত্থান হচ্ছে না এবং এই লিঙ্গ উত্থানটা ফিরিয়ে আনার জন্য আপনি কি কি করতে পারেন। তো চলুন প্রথমে আমরা কারণগুলো জানি না। কারণ জানার আগে আপনাকে বুঝতে হবে আপনার লিঙ্গ উত্থান কিভাবে হচ্ছে। লিঙ্গ উত্থান দুটি ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল স্টিমুলেশন। আপনার যে পেনিস আছে, বিচি আছে বা স্ক্রোটাম আছে, ওই এরিয়া যদি আমরা টাচ করি, স্পর্শ করি, তাহলে এটা একটা স্টিমুলেশন। এটার কারণে আপনার লিঙ্গ শক্ত হবে। অথবা আপনি যদি খারাপ কিছু চিন্তা করেন অথবা খারাপ কিছু দেখেন, তখনও আপনার লিঙ্গ শক্ত হবে। এই দুইটা স্টিমুলেশন ছাড়াও আপনার পেনিস, স্ক্রোটাম এবং যে জেনিটাল অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর ভিতরে যখন সিমেন বা বীর্য দিয়ে পরিপূর্ণ হবে, তখনও আপনার সেক্সুয়াল স্টিমুলেশন বা সেক্স করার ইচ্ছাটা জাগবে। তো ইরেকশনের প্রথম স্টেপই হচ্ছে স্টিমুলেশন। এখন আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত থাকেন, অতিরিক্ত অস্বাভাবিক যৌনকর্মে আসক্ত থাকেন, তখন কিন্তু আপনার ইচ্ছা শক্তিই জাগবে না। এখন আপনার যদি ইচ্ছা শক্তি না জাগে, তাহলে তো আপনার ইরেকশন হবে না, মানে লিঙ্গ শক্ত হবে না। দ্বিতীয়ত, আপনার শরীরে যদি সিমেনের ঘাটতি থাকে, টেস্টোস্টেরনের ঘাটতি থাকে, অর্থাৎ আপনার যে সেক্সুয়াল অর্গানগুলো আছে, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স এবং টেস্টিস, এদের মধ্যে যদি পর্যাপ্ত ফ্লুইড না থাকে, তাহলে কখনোই আপনার সেক্সুয়াল ডিজায়ার জাগবে না। কারণ আমরা পুরুষরা সেক্সুয়াল অ্যাক্ট করি সিমেন্টটাকে বের করে দেওয়ার জন্য। যখন সিমেন্টটা বের হয়, তখনই মূলত আমরা আনন্দ উপভোগ করি বা মজা পাই। তো যার মধ্যে সিমেনই নাই, বীর্যই নাই, সে কেন সেক্সুয়াল ইন্টারকোর্স করবে? তার লিঙ্গই বা কেন উত্থান হবে? তো আপনার যদি এই সমস্যাটা থাকে, এটা অবশ্যই কারেকশন করতে হবে। স্টিমুলেশন হওয়ার পর পেনিস ইরেকশন হওয়ার জন্য পেনিসের যে রক্তনালীগুলো আছে, এগুলো ঠিক থাকা অনেক জরুরি। আপনার রক্তনালীতে যদি সমস্যা হয়, তখনও আপনার লিঙ্গ শক্ত হবে না। কারণ পেনিসটা শক্ত হচ্ছে কিভাবে? পেনিসটা মূলত হচ্ছে একটা গহ্বর। এর ভিতরে রক্ত জমা হয়। রক্ত জমা হয়ে যখন পেনিসের রক্তনালী দিয়ে আর রক্ত ব্যাক করতে পারে না, তখনই আমাদের পেনিসটা শক্ত অবস্থায় থাকে। তো যাদের রক্তনালীতে সমস্যা আছে, ডায়াবেটিসের কারণে হতে পারে, থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে, বা আদার্স কোনো কারণে কারো যদি রক্তনালীতে সমস্যা হয়, ঠিক মতো পেনিস যদি রক্ত ফ্লো না করে, তার লিঙ্গ ঠিক মতো উত্থান হবে না। হলেও অনেক অল্প নরম নরম ভাবে উত্থান হবে। এখন পেনিসের ভিতরে এই যে রক্তনালী বা স্ফিংক্টার গুলো কন্ট্রোল করার জন্য আমাদের নার্ভ দায়ী। আমাদের স্যাক্রাল রিজনে বা লাম্বার রিজনের যে নার্ভ গুলো আছে, এরা মূলত পেনিসের যে রক্তনালী আছে, পেনিস যে রক্ত দিয়ে ভরে থাকবে, এই জিনিসটা কন্ট্রোল করে। তো যখন আপনার নার্ভে কোনো ইনজুরি হবে, অর্থাৎ আপনি অ্যাক্সিডেন্ট করে কোমরে কোনো সমস্যা করে ফেললেন, বা স্যাক্রাল রিজনে কোনো ফ্র্যাকচার হলো, যার কারণে নার্ভের সাপ্লাইটা ঠিক হচ্ছে না, তখনও কিন্তু আপনার লিঙ্গ শক্ত হবে না। তো লিঙ্গ শক্ত রাখার জন্য আমাদের কারো শারীরিক এই ধরনের সমস্যা আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করে আমরা যদি তার বিরুদ্ধে চিকিৎসা নিতে পারি, তখনই আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা চলে যাবে। যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে হবে। না হলে হাই সুগারের কারণে আপনার পেনিসের রক্তনালীতে ড্যামেজ হচ্ছে। অথবা আপনার যদি কোমরে ব্যথা থাকে বা স্যাক্রাল রিজনে কোনো সমস্যা থাকে, তখনও আপনার ইরেকশনটা হবে না। কারণ আপনার লাম্বার রিজনের বা স্যাক্রাল রিজনের যে নার্ভ আছে, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আপনার শরীরে যদি স্পার্ম না থাকে, সিমেন না থাকে, তখনও আপনার লিঙ্গ শক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সিমেন্ট ঠিক করার জন্য, স্পার্মের কোয়ান্টিটি বাড়ানোর জন্য আপনি ন্যাচারাল ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করে ওই জিনিসটা কারেকশন করলেই আপনার লিঙ্গ উত্থান আগের মতো হবে। এবং যারা অতিরিক্ত হস্তমৈথুন অথবা অস্বাভাবিক যৌনকর্ম করেছেন,
যার কারণে আপনার সেন্সেশনটা অ্যাবনর্মাল হয়ে গেছে অথবা স্টিমুলেশনটা আপনার আগের মতো কাজ করে না, তাদেরকে এই ধরনের অস্বাভাবিক যৌনকর্ম থেকে বিরত থাকতে হবে। আপনি অস্বাভাবিক যৌনকর্ম থেকে ১ মাস বিরত থেকে ন্যাচারাল যে ওষুধগুলো আছে, ফিজিক্যাল যে এক্সারসাইজ গুলো আছে, এগুলো করার মাধ্যমে আপনি লিঙ্গ উত্থানের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন।